ইরানের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারক দ্বীপ দখলে নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে এই দ্বীপটি। কেন এই দ্বীপের নজর ট্রাম্পের? কেনই বা এটি ইরানের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? বেরিয়ে আসছে থলির বিড়াল। ইরানে মার্কিন হামলার আসল কারণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। শুধু পারমাণবিক অস্ত্র বা ইরানের সরকার পতন ঘটানোই কারণ নয়। দেশটির তেল ক্ষেত্র নিজেদের কবজায় নিতে এ হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারক দ্বীপ দখল করতে চান বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। পেন্টাগন 10,000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। 3,500 সেনা অঞ্চলটিতে পৌঁছেছেন। এই সেনারা ভূমি দখল ও নিয়ন্ত্রণে প্রশিক্ষিত। যদিও যুক্তরাষ্ট্রের সেনা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে কফিনে করে ফিরে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কেন এই দ্বীপে নজর ট্রাম্পের? কেনই বা এটি ইরানের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, ইরানের ইতিহাস, ভূরাজনীতি এবং জ্বালানি শক্তির এক অনন্য সংযোগস্থল খারক দ্বীপ। ইরানের বুশেহর প্রদেশের অন্তর্গত 22 বর্গ কিলোমিটারের খার্ক তেহরানের অর্থনীতির মূল চালিকা শক্তি, যার অবস্থান বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার সমুদ্রের ভেতরে। ছোট হলেও এর চারপাশের গভীর সমুদ্রের কারণে সহজেই ভিড়তে পারে বিশাল সুপার ট্যাঙ্কার জাহাজ। ইরানের প্রায় 90% তেল এখান থেকে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। বছরে প্রায় 950 মিলিয়ন ব্যারেল তেল এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিদেশে যায়। খার্কে বিদেশি শক্তির নজর বহুদিন ধরে। সবশেষ 1980 সালে ইরাক-ইরান যুদ্ধের সময় খার্ক দ্বীপ ছিল প্রধান লক্ষ্যবস্তু। এই তালিকায় এখন রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্লেষকদের মতে, ইরানের তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে চাইলে মার্কিন প্রেসিডেন্টকে আগে খার্ক নিজের কবজায় নিতে হবে। আফরিন মৌ, নিউজ 24।